আসসালামু আলাইকুম। এই আর টিভিতে স্বাগতম। শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা ফল, সবজি, ভেজিটেবল এটি সহজে খেতেই চায় না। তারা শুধু মুরগির উপর আসক্ত। সে আসক্ত থেকে দূরে আনার জন্য আজকে আমাদের ভেজিটেবল ব্লক কম্পিটিশন। এখানে অংশগ্রহণ করছে 5 জন। তাদের সকলে পাত্রে একটি করে গাজর আর একটি করে গাজর এবং একটি করে শসা দেওয়া আছে এবং যার যার মতো করে পরিমাণ মতো করে তারা নিজ নিজ দায়িত্বে পানি নিয়ে নিয়েছে। আজকের খেলার নিয়ম হলো সবাইকে অনির্দিষ্ট সময় পর্যন্ত শসা এবং গাজর সম্পূর্ণ খেতে হবে, কোনো অংশই তারা ফেলাতে পারবে না এবং যখন প্রয়োজন তখনই তারা পানি খেতে পারবে। যে সবার আগে সম্পন্ন করতে পারবো ফার্স্ট, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থান অর্জন করবে। আমাদের খেলা এখনই শুরু। বাচ্চাদের গ্রোথ, বুদ্ধিমত্তা এবং উচ্চতা বৃদ্ধি করার জন্য অবশ্যই সর্বদা শিশুদেরকে সবজি খেতে হবে। সেটা যদি হয় শসা অথবা গাজরের মতো সবজি লোভনীয়, সেটা তো আরো ভালো। আমাদের কম্পিটিশন চলছে, দেখা যাচ্ছে বাচ্চারা সবাই একই সাথে গাজর খাচ্ছে একজনেরটাও শেষ এখনো হয়নি। আশা করি তাদের গাজর খাওয়া শেষ হবে, পরবর্তীতে তারা শসা খাবে এবং গাজর এবং শসা তারা দুইটা ইচ্ছা করলে একসাথে খেতে পারে। যার যেটা ভালো লাগে সেটা খেতে পারবে। যারা পানি শেষ করতেছে তাদের জন্য পরবর্তীতে কারোর জন্য পানি দেওয়া হবে না। যার যতটুকু পানি আছে সম্পূর্ণ দিয়ে খেতে হবে। যেহেতু অনির্দিষ্ট সময়কাল বা অনির্দিষ্ট সময়ের জন্য ভেজিটেবল ব্লগিং চলতেছে, তাই তারা ইচ্ছা করলে আস্তে আস্তে খেতে পারবে। বাচ্চাদের থেকে মোবাইলকে দূরে রাখার জন্য, টিভিকে দূরে রাখার জন্য আপনারা যারা ব্লগার আছেন অবশ্যই বাচ্চাদের নিয়ে ব্লগ করবেন, তাদেরকে আগামী পথে এগিয়ে নিতে সহযোগিতা করবেন। আমাদের চলছে এখনো গাজর খাওয়ার পর্ব। আমরা দেখতে পাচ্ছি একজনের গাজর প্রায় শেষ, আরেকজনে এখনো মনে অর্ধেকই খাইতে পারে নাই। দেখি সর্বশেষ কে জয়ী হয়। সবাই জয়ী হওয়ার জন্য এই চ্যালেঞ্জে অংশগ্রহণ করছে। যিনি জয়ী হবে তার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার। সবার তো সবুজ অংশ ফালা দেওয়া হয়েছে না, অতএব এখন সব খেতে হইব।
কম্পিটিশনের প্রতিযোগের মাঝখানে আমরা সাত বাগান দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের পাশেই কম্পিটিশন চলতেছে। শসা এখন পর্যন্ত একজন প্রতিযোগী তার সম্পূর্ণ খাবার শেষ করতে পারছে, তাই তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তার নাম হলো আব্দুল্লাহ আজরিন, যে প্রথম স্থান অর্জন করছে। এখন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানের জন্য লড়ে যাচ্ছে আরাফাত, ফাতেমা, ইমতু এবং মালিহা। আমার খাবার অংশে দেখতে পাচ্ছি মালিয়ার হাতে শসার পরিমাণ এবং ফাতেমার হাতে শসার পরিমাণ এক। দুজনে যে কেউ হয়তো বা দ্বিতীয় স্থান অর্জন করতে পারবে, কেননা আমরা আরাফাতের হাতে দেখতে পাচ্ছি এখনো গাজর অবস্থান করতেছে, শসা পর্ব যেতে পারে নেই এখনো, মাত্র গাজর খেয়ে সম্পন্ন করছে ইমতো ইরাত। মালিয়ার প্রায় শসা শেষ পর্বে, যেহেতু শসা স্বাস্থ্যকর খাবার, গাজর স্বাস্থ্যকর খাবার, সম্পূর্ণ খাবার, কিন্তু কেউ কেউ আমরা সহযোগিতা করব না। সবার পানির গ্লাস চেক করা হবে যে পানি আমরা পাই কিনা। যদি কারো গ্লাসে পানি থাকে তার স্থান কাটা হবে। ফুড ব্লগিং চলছে এবং আজকে চলছে ভেজিটেবল ব্লগিং। আমরা পরবর্তীতে নিয়ে আসবো অন্য কিছু খাবার নিয়ে, যারা বাচ্চাদের রুচি বৃদ্ধি পায়। এবং আমরা আশা করব যারা এখন পর্যন্ত AR TV সাবস্ক্রাইব করেননি, ফলো বাটনে ক্লিক করেননি, তারা অবশ্যই করবেন। আমরা দ্বিতীয় স্থান পেয়ে গেছি, তিনি হলো মালিহা, যে সম্পূর্ণ গাজর, এবং তৃতীয় স্থান সাথে সাথে পাওয়া গেছে ফাতেমা। এখন চতুর্থ স্থানের জন্য লড়াই করে যাচ্ছে ইমতু এবং আরাফাত। যাই হোক, তার আরেক নাম হলো ইরাত, হয়ে গেছে ইমতু। যতক্ষণ খাওয়া চলবে, ততক্ষণ ভিডিও চলবে, ততক্ষণ ব্লগিং চলবে। আমরা প্রকৃতি দেখাচ্ছি, শীতের বিকাল বেলা দেখাচ্ছি, ছাদ থেকে আকাশের অবস্থান দেখানো হচ্ছে। বহুতল ভবনের শহর ঢাকা সিটি। ঢাকা সিটির একটা অংশ থেকে আমরা এই ব্লগটি করে থাকি। আপনারা আরো ভালো ব্লগ, আরো কিছু পাওয়ার জন্য, অন্য কিছু ব্লগিং দেখতে চান, তাহলে অবশ্যই AR TV দেখবেন ইউটিউব থেকে, এবং আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং আমার ফেসবুক আইডি ফলো করবেন। এবং পরবর্তীতে যদি কারো কিছু জানার দরকার হয়, অন্য কিছু ব্লগ করার জন্য উপদেশ দিয়ে থাকেন, আমরা চেষ্টা করব ওই ব্লগগুলা করার জন্য। AR TV পাশে থাকুন। এখনো শসার পর্ব চতুর্থ এবং পঞ্চম স্থান আমরা খুঁজে পাইনি। যেহেতু ব্লগ টাইম আমাদের 9 মিনিট সম্পন্ন হয়েছে, তাই এখন আর কন্টিনিউ করতে পারতেছি না। যেহেতু প্রথম আব্দুল্লাহ, দ্বিতীয় মালিয়া, তৃতীয় ফাতেমাকে আমরা পেয়ে গেছি, চতুর্থ এবং পঞ্চম স্থানকারী দুজনেই শসা খাইতে ব্যস্ত, তাই কেউ আমরা নিতে পারতেছি না। আজকের জন্য আল্লাহ হাফেজ। AR TVর পাশেই থাকুন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয়, অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো স্থান থেকে। আল্লাহ হাফেজ।